টেম্পল মোমোস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে তো আমি এখন আমার একটা ছোট্ট ব্লগ আবারও স্টার্ট করছি তোমাদের সাথে। তো চলো, আজকে হচ্ছে 15th of January আর আজকে একটা স্পেশাল ডে। তো সেই স্পেশাল ডেটা কী নিশ্চয়ই তোমরা জানতে ভীষণ ইচ্ছুক। তো আজকের দিনটা হচ্ছে আমার বাবার বার্থডে। তো এই বার্থডে উপলক্ষে তাই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ আজকে শেয়ার করছি, অনেক দিন বাদে যদিও বা। তো এখন সন্ধেবেলায় আর কি আমি এই ব্লগটা স্টার্ট করেছি, আর সকাল থেকে একটুখানি আর কি রান্নাবান্না করছিলাম বলে টুকটাক, সেই জন্য সকালবেলা থেকে আমি আর ব্লগ করতে পারিনি। তো এখানে ওই একটু চিকেন বানিয়েছিলাম, দহি চিকেন করেছিলাম স্পেশালি। এই প্রথমবার ট্রাই করলাম দহি চিকেন। আর এখানে একটুখানি এগ বিরিয়ানি করেছিলাম, দহি চিকেনের সাথে এগ বিরিয়ানি। তো এই এগ বিরিয়ানির প্রিপারেশানটা আর কি অনেক হ্যাপাজার্ডের আর কি ছিল বলে তাই জন্য তাড়াহুড়ো করে আর বেশি তোমাদের সাথে অনেক কিছু গ্লিমস শেয়ার করতে পারিনি। তা যেটুকু পেরেছি ছোটোখাটো করে শেয়ার করেছি। তো যাই হোক, সকাল থেকে এইসব করার পরে সন্ধেবেলায় আর কি এখন ঋষি এসছে অফিস থেকে এখানে। আর এই দেখো, ঋষি একটা বাবার জন্য গিফট নিয়ে এসছে। তো সেই কী গিফট এটা আর কি সবাই আমরা দেখতে খুব আর কি কি বলবো এক্সাইটেড হয়ে পড়েছি। তো তাই জন্য গিফট প্যাকিংটা এখন বাবা খুলছে, আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরা হাতে নিয়ে অলরেডি রেডি হয়ে দাঁড়িয়ে আছি যে কী গিফট খুল যা সিমসিমের মতন খোলে। তো ঋষিকে আমি জিজ্ঞেস করলাম কী গিফট আছে বলো, বলে খুলছে তো বাবা, খুলুক না তারপরেই দেখবে। ঠিক আছে। তো এই দেখো অলরেডি খুলে ফেলেওছে গিফটটা। বিশাল ব্যাপার, এটা নিখাত ওদের বাড়ির ওই অ্যালবাম থেকে ঋষি করে এনেছে। আমার থেকে সকালে চেয়েও তো ফটো। দেখি ইলেকট্রিকের জিনিস রাখবো কোথায়, মহাদেবটাই আমি কোথায় রাখবো বুঝতে পারছি না। তো এটা তো দেখালাম 1 নম্বর গিফট, আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটা। এটা হচ্ছে একটা মহাদেবের এলইডি ফটো ফ্রেম, ভীষণ সুন্দর, একদম আনকমন ইউনিক একটা ফটো ফ্রেম বলতে পারো। ওটা হচ্ছে আমার মা বাবার ছবি দিয়ে, আর ওই মা বাবার ছবি যেটা দেখছো সেটা আর কি রিসেপশনের দিন আমার তোলা ছিল। আর এটা হচ্ছে মহাদেবের আরেকটা ফটো। এই দুটো হচ্ছে বার্থডে গিফট। আর এখানে আমি বাবাকে দেখো এই কেকটা দিয়েছি। এটা একদম হোমমেড চকলেট কেক, একজন দিদি আছেন তো উনি বানিয়ে দিয়েছেন এই কেকটা। তো এখন আর কি এই টুকটাক একটু অ্যারেঞ্জমেন্ট করছি। আর এখানে দেখো এই দুটো বেলুন লাগিয়েছি। হ্যালো, আমার বাবা বলছে, বলে বাচ্চা নাকি রে, আমি যে বেলুন লাগিয়েছিস, আমি বলছি হ্যাঁ বার্থডে মানেই বেলুন একটা ব্যাপার হবে, এরকম কেক কাটিং হবে, টেবিল সাজানো থাকবে। তো যতই যাই হোক বাচ্চা বুড়ো সবাই এই জিনিসটাকে এনজয় করবে।
বাবা তুমি এখনো কলেজে না, তোলো, তোলো। করনি? আরে রেডি। তাকাও। তো যাই হোক কেক টেক কাটার পরে এখানে আরেকটা মজার গল্প দেখো। আমি একটা হাফ প্যান্ট কিনেছি, ঋষি দেখে এটাকে বলে কি ও নিজেই নাকি পরবে। আমি বলছি হ্যাঁ আমার হাফ প্যান্ট তুমি পরো, আমি ঠিক আছে পরো। আর আমি এই ভিডিওটা তুলে নিয়েছিলাম, ও আবার পরেও দেখছে আয়নাতে যে কেমন লাগছে। কেন কি আজকাল তো সব মেয়েদের জিনিস, মেয়েরা যেসব প্যান্ট পরে ছেলেরা পরছে, ছেলেরা যেগুলো পরছে সেগুলো মেয়েরাই পরছে। তো যাই হোক এইসব কমপ্লিট করার পর এখন বসলাম আর কি ডিনারে। তবে ঋষি কিছু ডিনার এখানে করেনি, ও বাড়িতে নিয়ে গিয়ে ডিনার করেছে। তার কারণ অফিস থেকে এসছে তো বললো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবে। আমরা দুবেলা লোকটার উপর নজরদারি করব। সুপার হয়েছে, খুব সুন্দর হয়েছে টেস্ট। আমি খাই। না সে খাও, গোপালের বউ কিসব কাণ্ড হচ্ছে? গোপালের বউ। রাজবৈদ্য ওষুধ খেয়ে নগরে সবার পেটে ব্যথা হচ্ছে। সে কি দারুণ। ব্যথা, একেবারে নুন কম না? একটু সামান্য নুন কম, আমার লাগবে না। মহারাজের কাছে খুব ভালো হয়েছে। সব তোমার ঢুকুটে গেছে। চিকেন নাও, চিকেন দেবো। তো ওদিকে তো বলতে পারো গোপাল ভাঁড়ের সিরিজ দেখতে দেখতে আমাদের ডিনার তো কমপ্লিট হলো, বার্থডে ডিনার। আর কীরকম ডিনার বানিয়েছি সেটা তো কমপ্লিমেন্টস দেখলেই শুনলেই। তো আমারও ডিনার ফিনার এখন হয়ে গেছে, আর আজকের ভ্লগটা তো এখানেই শেষ করছি। তো কেমন লাগলো একটা ছোট্ট ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, একদম ঘরোয়া সেলিব্রেশন, কেউই ছিল না। তো কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।